শুভ সন্ধ্যা সবাইকে। দাস টিচিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তবে সবার আগে সরি চেয়ে নিচ্ছি, চ্যানেলের কিছু সেটিংসের প্রবলেমের জন্য এতদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। তবে বেশি কথা না বাড়ি আজকে চলে যাবো সরাসরি আজকের ক্লাসে। আজকে যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু মডেলস কে নিয়েই আজকে আমার ক্লাস। এবারে এই ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে দিই যে মডেল অক্সিলারি কিন্তু অনেকটা বড় চ্যাপ্টার। সেখান থেকে ছাত্রদেরকে যারা 6, 7, 8, 9, 10-এ পড়ো, তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যেটা খুব শর্টকাটে আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, এখানে প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে মেয়ে। এই মেয়ে দেখো, মেয়েটা দিয়ে বলছি মেয়ে। মেয়ে কোন কোন অর্থে ব্যবহার করা হয়? মেয়ে সেটাই অর্থে ব্যবহার করা যায় সম্ভাবনা। সম্ভাবনা আছে এরকম অর্থে আমরা কিন্তু মেয়ে ব্যবহার করবো। সম্ভাবনা আছে বা অন্তরের ইচ্ছে আছে এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা কি করব? মেয়ে ব্যবহার করব। তাহলে মেয়েতে দেখো একটা উদাহরণ দেখে নিচ্ছি। ইট ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা অর্থে কিন্তু আমরা এই মেয়েটাকে ইউজ করতে পারি। এরপরে সেকেন্ডে আসছি আমরা ক্যান। তোমরা নিশ্চয়ই জানো যে ক্যান কোন অর্থে ব্যবহার করা হয়। ক্যান হচ্ছে সামর্থ্য অর্থে ব্যবহার করা হতে পারে। সামর্থ্য আছে অর্থাৎ আমি পারি বা তুমি পারো, তোমার সামর্থ্য আছে এরকম কিছু, বা অনুমতি দিতে ব্যবহার করা হয় আমাদের এই ক্যান। তাহলে দেখো একটা উদাহরণের সাহায্যে আমি বলে দিচ্ছি যে হি ক্যান ড্রাইভ এ কার, অর্থাৎ সে গাড়িটাকে চালাতে পারে। সে গাড়িটাকে চালাতে পারে মানে এটা তার ক্যাপাবিলিটি, এটা সে পারে। তাই এটা হচ্ছে কি, এটাকে বোঝানোর জন্য আমরা ক্যান ব্যবহার করছি। এরপরেরটা আসছে কি মাস্ট। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু খেয়াল করবে, এই বেশ কয়েকটি মডেল অক্সিলারি পরীক্ষায় আসে। তোমাদেরকে আমি চ্যাপ্টার করিয়েছি, তবুও আমি তোমাদেরকে বলছি এগুলো একটু লক্ষ্য করবে। মাস্ট, মাস্ট কি করে হয়? মাস্টের কোন অর্থে ব্যবহার করা হয়? দেখো, নিশ্চয়তা বোঝাতে। নিশ্চয়তা বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। যেমন ধরো, উই মাস্ট ওবে আওয়ার পেরেন্টস, অর্থাৎ আমাদের বাবা মাকে অবশ্যই সম্মান করে চলতে হবে বা মেনে চলতে হবে। এটা নিশ্চয়তা অর্থে বোঝাচ্ছে। এরপরে আসছে কি উড। উড কোন অর্থে ব্যবহার করা হয়? দেখো, উড হচ্ছে কি না উইলের পাস্ট টেন্স উড। এখানে একটা উদাহরণ দেখে নেব। দেখো, অতীতের নৈমিত্য বোঝাতে আই উড লাইক টু ইট টি, অর্থাৎ আমি অতীতকালে চা খেতে পছন্দ করতাম। অতীতে যেগুলো করতাম, পছন্দ করতাম, সেগুলো বোঝাতে আমরা উড ব্যবহার করছি, উড। এবারে শুড। এরপরেরটি আছে শুড। তোমরা দেখতে পাচ্ছ যে শুড, SHOULD, শুড। শুড কোন অর্থে ব্যবহার করা হয়? শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হচ্ছে, বা নৈমিত্তিক বা নৈতিক কর্তব্য বোঝাতে ব্যবহার করা হচ্ছে, বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুড। তাহলে এখানে কি দেখবো? আমরা একটা উদাহরণ দেখে নিই। শুডে কি উদাহরণ দেওয়া রয়েছে? ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার পরিশ্রম করা উচিত, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। অর্থাৎ তুমি কাকে কিছু পরামর্শ দিচ্ছ এখানে, ঠিক আছে? বা আমাদের বড়দেরকে সম্মান করা উচিত, এই অর্থে উচিত অর্থে কিন্তু যেখানে উচিত কথাটা থাকছে সেখানে কিন্তু আমরা শুড দেব। এরপরে আসছে কি কুড। ক্যানের পাস্ট টেন্স, এই যে ক্যান, ক্যানের পাস্ট টেন্স কুড। ক্যান যদি আমরা প্রেজেন্টে আমাদের সামর্থ্য বোঝাই, কুড আমরা অতীতে পারতাম এরকম অর্থে। অর্থাৎ সেখানে আমরা কি দেখবো? হি কুড স্পিক ইংলিশ, সে ইংলিশে তো কথা বলতে পারতো। হি কুড সুইম, সে সাঁতার কাটতে পারতো। এই ধরনের অর্থে কিন্তু আমরা এই কুডটাকে ব্যবহার করতে পারি, অর্থাৎ অতীতের সামর্থ্য বোঝাতে কুডটাকে ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের বেশ কয়েকটি মডেল অক্সিলারি ভার্ব রয়েছে, যেগুলো কি কি, যেটাকে আমরা সেমি মডেলস হিসেবে ব্যবহার করি। এই সেমি মডেলসটা কি কি? এই যে ইউজ টু, ইউজ টু কথাটা দেখতে পাচ্ছ। এই ইউজ টু কথাটা যা প্রায় একই অর্থ প্রায় বহন করছে উড, অর্থাৎ অতীতে আমার কিছু অভ্যাসবশত কোনো কিছু কাজ যেমন ব্যবহার করতাম, আই উড লাইক টু কি। এখানে আমি যদি বলে দিই আই ইউজ টু টি, যদি আমি বলে দিতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রেও খুব একটা ভুল হবে না, কারণ উডের এই যে উড ভার্বের মডেল অক্সিলারি ভার্বের কিন্তু প্রায় সেম হচ্ছে ইউজ টু। এখানে ইউজ টু আমরা একটা দেখে নেব যে হি ইউজ টু রাইজ আর্লি, অর্থাৎ সে অভ্যাসবশত কোনো কিছু কাজ অতীতে সেটা করা বোঝাতে এখানে ব্যবহার করা হচ্ছে কি উড।
এবারে আসছে কি নিড বা ডেয়ার। এইখানে এই নিড বা ডেয়ার এর কথা হচ্ছে নিড, নিড হচ্ছে না অর্থে ব্যবহার করা, নিড অথবা ডেয়ার না অর্থে ব্যবহার করা হয়। ইউ নিড নট কাম হিয়ার, এখানে তোমার আসার কোনো প্রয়োজন নেই। যদি কথাটা বলি যে ইউ নিড নট কাম হিয়ার, আর তোমার এখানে আসার কোনো প্রয়োজনতা নেই। তাহলে এই কথাটা যদি আমরা বলি এখানে কিন্তু এই নিড কথাটা চলে আসবে। নিড আর ডেয়ার কথাটা কিন্তু না অর্থে ব্যবহার করে। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। এই কয়েকটি মডেল অক্সিলারি ভার্ব কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। মডেল অক্সিলারি ভার্ব দেখে রাখলে কিন্তু পরীক্ষায় 2 নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করো এবং আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।